আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুই ভাই রেডি হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ঘুরতে। একটা সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা বলার বাহিরে। এই যে চলে আসছি, জায়গাটা হচ্ছে শরীফ পার্ক। শরীফ পার্ক মানে শরীফ মেলামাইন কোম্পানি আছে না, তাদের একটা পার্ক। এত দারুণ, এর আগে ঘুরে আসছি, কিন্তু এবার ফার্স্ট তার বাবার সাথে যাচ্ছি, তা আবার মোহাম্মদের জন্মদিনে। পার্কটা এত দারুণ লেগেছে, ফার্স্টে গিয়ে তত সময় করে যেতে পারি না, এবার একটু সময় করে বের হয়েছে, যেহেতু একটু ঘুরবো, দুইজনকে নিয়ে বের হয়েছি। টিকিট কেটে নিয়ে হয়েছে। এদের দেখুন বাইরে একটুখানি সিনটা কি দারুণ, একটা ভিউ দারুণ, সবকিছু মিলিয়ে অসাধারণ করেছে। যত মানে আমি এত পার্কে গিয়েছি, এটার মতন আমি বেস্ট দেখিনি। এই যে দুই টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভিতরে চলে যাচ্ছি। দেখুন ভিতরেরটা একটুখানি দেখলেই বুঝতে পারবেন কি দারুণ দারুণ একটা ভিউ, বলার বাহিরে। সব দিকে তাকালে লাগে অসাধারণ, যেটা বলে বাহিরে দেশে দেখলে, বাহিরের পার্ক দেখলে মনে হয় কি দারুণ দারুণ পার্ক, কিন্তু বাংলাদেশের মধ্যেও যে এত সুন্দর সুন্দর পার্ক আছে, মানে আমি গেছি, অত হাই কোয়ালিটির কোনো পার্কে যাইনি, বলবো না যে গিয়েছি, কিন্তু এইটা আমার কাছে বেস্ট লাগছে। যতগুলো পার্কে গেছি, যত হাই কোয়ালিটির মধ্যে যা গেছি না গেছি, এটা বেস্ট লাগছে। শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্ক, শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক, মানে দারুণ। এ দেখুন ঢুকতে গেলে এই গেটটা আমাদের ওয়েলকাম জানাবে, ওয়েলকাম জানাচ্ছে। আমারও ভালো লাগতেছে, আমার যেদিকে তাকাই সেদিকে আমার চোখ চলে যায়, এইদিকে তাকাইলে আমার ওদিকে চোখ যায়, ওদিকে তাকালে ওদিকে, সামনে তাকালে সামনে, মানে এত দারুণ। কুদিক দিয়ে মোবাইলটা ঘোরাবো আমি দিশা পাচ্ছি না, এত দারুণ সত্যি। চারপাশটা খুবই সুন্দর। বাবার পোলা হেঁটে যাচ্ছে, আমি ছবি তুলে নিচ্ছি, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি যেহেতু গেছি, মানে এইখানে আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি জানেন, আপনি গেলে হাঁটতে হবে না, এত চেয়ারের ব্যবস্থা করা আছে, যেখানে যাবেন একটু বসতে পারবেন। বসার কোনো সুযোগ সুবিধা অনেক ভালো, মানে কোনো যেন আপনি টিকিট আগে ছিল না, এখন 100 টাকা করে টিকিট করছে। এখন মানে যদি কে বলে আমি রাইডারে উঠবো না, কোনো রাইডারে ভিতরে গিয়ে দেখবো, 4-5টা দেখতে পারবেন 100 টাকা টিকিট কেটে, মানে বসতে পারবেন, খেতে পারবেন। এই যে কত বড় বড় চরকি, এগুলো দেখতেছি যে ফার্স্টে, এইগুলো তো এত সুন্দর ভিউ দেখে আমি একটু ছবি না তুলে পারলাম না। দেখুন কি দারুণ প্রজাপতি, আমি যত দেখতেছি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর হতে পারে। মানে টাকা শরীফ মেলামাইন কোম্পানির আমরা যেহেতু অনেক মেলামাইন ব্যবহার করছে, আগে যেহেতু আমরা শরীফ মেলামাইন কোম্পানির অনেক কিছু ব্যবহার করেছি, এখন হয়তো বা নানান কোম্পানি বের হয়ে গেছে, কিন্তু তার কোম্পানিটা বেস্ট ছিল, এখনো বেস্ট। তার কোম্পানির অনেক জিনিস আমরা এখন বর্তমানে ব্যবহার করি। দেখুন কি চরকি, আবার এখানে একটা শপিং মল আছে। শপিং মলে তো অবশ্যই যাব, কিন্তু আগে ওই যে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি, তাদের জন্মদিনে তাদের তো খুশি করতে হবে, তাই তাদের নিয়ে চলে যাচ্ছি তাদের স্থানে। তারা এখন চরকিতে উঠবে, চরকিতে জন্য ওঠার জন্য তার টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। টিকিট কাউন্টারে টিকিট কেটে ফেলেছি। প্রত্যেক জন প্রতি বাচ্চার 80 টাকা লাগে, হয়ে গেছে, দুইজন উঠবে। এখানে বাচ্চার সাথে তার চাচু উঠে গেছে। এখানে একটা সিস্টেম ভালো লাগছে, মানে স্বপ্নপুরী, স্বপ্নেতে সবাই দাঁড়াতে পারবে। গার্জিয়ানের সাথে একজন, এই দেখুন চলে যাচ্ছে তারা, কি দারুণ লাগতেছে। যার যার গার্জিয়ানের সাথে শেষ উঠে এসছে, তার আনাস মোহাম্মদ উঠে গেছে, তার সাথে তাদের চাচু উঠছে। খুবই ভালো লাগতেছে দেখতে আমার কাছে, এত দারুণ একটা যে ভিউ, দারুণ একটা স্থান। ঘুরতে এলে যে ঘুরতে আসবে, আমার মনটা কয়ে এখানে চারপাশে ঘুরতে ঘুরতে আসতে গেলে শীতের সময় অবশ্য 2টা বাজে বের হতে হবে, আসতে ঘুরতে ঘুরতে অবশ্যই রাত 9টার আগে বের হতে পারবেন না। এত দারুণ প্লেসটা, সত্যি অনেক অসাধারণ বানিয়েছে। এই ফাঁকে তার চাচার সাথে তারা দুই ভাই তা উঠে নিচ্ছে, খুবই ভালো লাগতেছে। দুই ভাই তো খুব এনজয় করতেছে তাদের জন্মদিন। তারা তো মনে মনে ভাবতেছে জন্মদিন কেন 1 বছর পরে আসে, কেন সপ্তাহে সপ্তাহে না আসে না কেন, তাইলে তো আমরা ঘুরতে পারি এত সুন্দর জায়গায় এসে। আমিও বলতেছি মনে মনে, ঠিকই তো, এরকম হয় কেন, তো দেরি করে জন্মদিন আসে কেন, আমিও তো সাথে সাথে ঘুরতে পারবো। তা না হলে তো সহজে ঘোরা হয় না। তার বাবা বিশেষ করে তো জন্মদিনে কোথাও নিয়ে যায়, বাইরে নিয়ে যায়, তাছাড়া সচরাচর আমাদের যাওয়া হয় না। ওঠা শেষ, আনাস মোহাম্মদ তো হ্যাপি যে এখানে উঠেছে, স্বপ্নপুরীতে উঠে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। দুই ভাই তো অনেক খুশি। চলে গেছে আরেকটা রাইডারের সামনে, পাশাপাশি আরেকটা রাইডার দেখা যাচ্ছে, এটা তো উঠবে। বাবা গতবার উঠে নৌকায় উঠছিলাম, বাবা আমার কাছে কি ভয় লাগছে, আমি তারপর কানে ধরছি আর ভাবছি আর এইখানে আর কোথাও উঠবো না।
আর আনাস মোহাম্মদ তো উঠবে, ওঠানো কোনো সম্ভব নয়, কারণ তাদের জন্য টিকিটই নাই। আমি উঠবো না, এটা নিয়ত করছি। ওর বাবা উঠবে না বলতেছে, না আমি উঠবো না। আপনাদের একটু দেখায় নিলাম যে কি আছে এখানে। এই যে উঠে পড়েছি প্লেনে। পোলাপাইনের জন্মদিনে সে নিজের ইচ্ছা পূর্ণ করতে পারতাছি। দেখুন প্লেনে উঠে পড়েছি, কি দারুণ লাগতেছে। প্লেনটা অসাধারণ, মানে রেড কালার আছে আর গ্রিন কালার আছে। রেড কালার আছে নিচে আর গ্রিন কালার উপরে। গ্রিন কালার টিপ দিব, উপরে চলে যাব, রেড কালারটা নিচে চলে আসবো। মানে খুবই ভালো লাগতেছে, মানে সিস্টেমগুলো খুবই ইউনিক ইউনিক, ভালোই লাগতেছে। বাহিরের দেশে যেমন আমরা বিদেশি বাচ্চাদের নানান ধরনের জিনিস দেখলে, আমরা বিদেশি বাচ্চাদের ইয়া দেখলে, কোনো কিছু দেখলে মনে হচ্ছে কি, মানে স্বপ্ন লাগতো যে ওইখানে যদি যেতে পারতাম। কিন্তু এখানে গিয়ে নিজের একটুখানি কিছু হলো স্বপ্নটা, মানে কিছু না প্রায় মনে করব, যদি অতি আকাঙ্ক্ষা না থাকে তা বলবো প্রায় আমাদের পূরণ হয়েছে। মানে সব কিছুতে খুব সুন্দর সুন্দর জায়গা, তো খুবই ভালো লেগেছে। প্লেনে ওঠা শেষ, এখন চলে আসছে রাউন্ডিং চেয়ারে। রাউন্ডিং চেয়ার তো বাবা আমি উঠতে পারি না, আমার মাথা ঘোরায়, তবুও চেষ্টা করেছি কিছু একটা। দেখুন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর মানুষের জন্য, সব বয়সী মানুষের জন্য। চলে আসছি আবার 90-তে অসাধারণ কিছু দৃশ্য দেখে নিলাম, খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি জায়গা বলার বাইরে। তার দুই ভাই মিলে উঠে গেছে তাদের ট্রেনে। তারা কোনো সময় কোনো এরকম রাইডারে কোনো দিন একলা উঠায় নেই, তবুও ওর বাবা বলতেছে সাহস করাও, দেখো কি হয়। তবু আল্লাহ নাম নিয়ে উঠে পড়ছে। দুই ভাই যে এত সাকসেস ভাবে এই ট্রেনটা ভ্রমণ করে আসতে পারবে আমি কল্পনা করি নেই। উঠানোর আগে তো আমি খুবই চিন্তায় ছিলাম, এই নিয়ে একটা ভিডিও করেছি, অবশ্যই সেটা দেখে নেবেন। মানে আমি খুবই আতঙ্কে ছিলাম, সেটা তারা কি পারবে নাকি কি হয়ে যায় না হয়ে যায়। আল্লাহর কাছে তো অনেক কোর্স, আল্লাহ যেন ঠিকভাবে করে। কিন্তু না বাবা, তারা সাকসেস, তারা করতে পারছে। দেখতেছে আমাদের থেকে তারা হ্যাপি আছে, আমরা চিন্তা করতেছি তাদের নিয়ে, কিন্তু তারা না, তারা খুবই ভালোভাবে করেছে। দেখুন কি হ্যাপি, উঠে কি পরিমাণ হ্যাপি হয়েছে বলার বাহিরে, সেটা মুখে বলা যাবে না। তাদের অনুভূতি দেখে একটু দেখুন কি অবস্থা, এমন খুশি হয়েছে। তারপর চলে গেলাম, এই দেখুন এগুলো নতুন নতুন উদ্বোধন করতেছে। আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি, যে যদি আসেন একটু দেখে যাবেন। তারপরে প্রাকৃতিক কিছু দৃশ্য আছে, ফুল। আবার দেখুন এটা ট্রেন লাইন, এই ট্রেন লাইনের চারপাশে টিকিট কেটে ফেলেছি, উঠে যাব। দেখুন ট্রেনের চারপাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য করেছে। ট্রেনের ভিতরে একটু ভয়ঙ্কর সিন আছে, এটা অবশ্যই দেখবেন। দেখুন আমরা চলে গেছি। আল্লাহ বাসলাম, কি ভয়ঙ্কর জার্নি ছিল দেখছেন, ভূতের মতন বাড়ি ছিল। এই যে এগুলা দেখা তো দুই পোলার মাথা নষ্ট, নাগো খেলা দেখা তাগো দুই ভাইয়ের মাথা নষ্ট। এগুলা খেলবো, এগুলা কি বাচ্চাদের খেলার জায়গা বলেন? দেখুন
এইখানে তার আগে দুই ভাই চালাবে, দুই ভাইয়ের মধ্যে মারামারি করে, এখন এখানে ওইটা মারামারি করবে। দেখুন অবস্থা, তাদের কান্নাকাটির অবস্থা। পারবে না বাবা, পারবে না, পারবে না, পারবে না। আসো আসো আসো, পারবে না তুমি, তুমি পয়রা যাবা। দেখেছেন ওদের পাগলামি কে থামাবে? সব রাইডারে কি ওঠার জায়গা? বাচ্চাদেরকে সব রাইডারে ওঠানো যায়? ওদের কে বোঝাবে এই কথাটা? তাদের তো সাইড কাটা এখান থেকে নিয়ে গেছি, শপিং মলে একটু শপিং করতে নিয়ে গেছি, দেখি শপিং করানোর পরে ঠান্ডা হয় কিনা। এখন দেখি ভিতরে ক্যামেরা এলাও না, তাই বা আপনাদের দেখাইতে পারলাম না। একলা একলা শপিং করে নিয়ে আসতেছি, পরে অবশ্যই দেখবেন। শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব নতুন একটি স্থানে। দারুণ সেই স্থানটা দেখে এসেছি আসার সময়, এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। সেখানে একটু দেখে আসুন, দেখেন লাভ আর লাভ। মানে এই স্থানটা খুবই দারুণ, খুব দারুণ, আমার কাছে খুব ভালো লেগেছে, মনের থেকে অনেক ভালো লেগেছে। কোনো বাড়তি প্রশংসা না, বাড়তি কিছু না, আসলে অনেক অসাধারণ একটি জায়গা। শরীফ পার্ক, যেটাকে নাম দেওয়া হয়েছে শরীফ পার্ক, অবশ্যই আপনারা এসে দেখে যাবেন। আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের একটু জানালাম যে খুব সুন্দর জায়গা, সবাই আসে এখানে ঘুরতে। রাতের শহর আরও অসাধারণ লাগে। দেখুন লাইটিংগুলো আস্তে 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 অন হইতেছে, কি কালারিং লাগতেছে, এলাকাটা কি দারুণ লাগতেছে। দেখুন চারপাশটা খুবই সুন্দর লাগতেছে, দেখলে চোখ মানে ঝাঁঝালো হয়ে যায়, এত দারুণ লাগতেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। এগুলো তো ওঠা সম্ভবই না, আমি ভয় পাই। আমার কলিজা অনেক ছোট, তাই আমি উঠতে পারতাছি না। আর বাবা উঠবে না আমাদের রেখে, তাই ভাবতাছি আটটু পোলা পাইন যদি বড় হয়, আমার কলচাটা যদি তখন বড় হয় তখন উঠবো। অবশ্যই সেই ভিডিও যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখা, অবশ্যই দেখ। এতগুলা সাইড ঘুরে আসলাম, সবচেয়ে বেস্ট লেগেছে আমার এই সাইডটা। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, মনে করেন বিশ্বাস করতে পারবে না, এত দারুণ একটি জায়গা, মানে খুবই সুন্দর। এই যে পানি হইতেছে ঝর্ণার মতো, নিচে মাছ ছেড়ে দিয়েছে, মানে খুবই সুন্দর লেগেছে। মানে এখানেই আমরা অনেকক্ষণ থেকে সেই জায়গার থেকে সরি নাই, সন্ধ্যার পরে থেকে বেশিটা টাইম, মানে ওইখানে যতটুকু ঘুরছি তার চেয়ে মনে করেন কিছুটা টাইম, বেশি টাইম, আধা ঘন্টার টাইমে এখানে আমরা দিয়েছি। মানে এই জায়গাটা খুবই বেস্ট লাগছে আমার সব জায়গার থেকে। রাইডার ওই সাইডগুলো সব রাইডার, এই সাইডটা প্রাকৃতিক দৃশ্য, মানে খুব ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে অসাধারণ লাগেছে এই জায়গাটা। দুই বাইরে তো এই জায়গা থেকে সরতেই আসে না, মাছ দেখতে আসে। আর এই যে উনি দেখুন কি করতেছে, জলহস্তির উপরে উঠে যাচ্ছে, লাগে জলহস্তি পানিতে বাঁচতেছে, তার উপরে উঠে যেতেছে সে এখন জলহস্তির উপরে উঠে জলহস্তিটাকে চালাবে। মানে এমন অবস্থা করতেছে দুই ভাই, খুবই এনজয় করতেছে দুই ভাইয়ে, একটার পর একটা জলহস্তি, মানে খুবই মজা করতেছে দুই ভাই। এই ফাঁকে ওনারা বসে বসে রেস্ট নিতেছে, অনেক হাঁটাহাঁটি পড়ছে তো এই কারণে, মানে খুব বসার জায়গাটা খুব সুন্দর, ভালো লাগতেছে আমাদের কাছে, খুবই ভালো লাগতেছে। এই দেখুন জলহস্তির মুখের ভিতরে চলে গেছে, এত দুষ্টামি করে জলহস্তি কি সুন্দর বানিয়েছে, দারুণ একটি দৃশ্য। দেখুন কিভাবে জলহস্তির মুখের মধ্যে সে ঢুকে গেছে, এমন অবস্থা, মানে খুব দারুণ লাগতেছে। মানে ভিউ আর সব মিলিয়ে জায়গাটা যে কি ভালো লাগছে। সারাদিন যদি প্রায় আমরা 5 ঘন্টা এখানে কাটিয়ে দিয়েছি, মানে এতই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি জায়গা, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা। এত এখন ঘুরলাম, কোনো ধরনের কোনো অসুবিধায় পড়ি নাই, খুব ভালো লেগেছে। এই জায়গাটা হচ্ছে গাছালি দিয়ে ভরপুর এই জায়গাটা শুধু রাত যেহেতু আমি এরকমভাবে দেখাতে পারিনি, দিন হলে অবশ্যই দেখাতে পারব। দেখুন রাতের দৃশ্যটা দেখতে পেরেছেন কি দারুণ। এই যে বের হয়ে যাচ্ছে, এত সুন্দর একটি গেট দিয়ে বের হতে মানে মনটা চাচ্ছে না বের হয়ে যায়, তবু বের হয়ে যেতে হচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে। দুইটা পোলাপান নিয়ে যেহেতু আসছি, তাই বের হয়ে যাচ্ছি। তাহলে আবার একটু পার্কের নামটুকু জেনে রাখুন, ঘুরে যাবেন, অবশ্যই অনেক ভালো লাগবে, আমি বলে দিলাম। দুই ভাই একটুখানি শেষবারের মতন একটু ফটোশ্যুট করে নিচ্ছে। সবাই ভালো থাকবেন, তাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।